প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের জিলহজ মাসের রোজা কত তারিখ থেকে রাখবেন, কোন দিন থেকে রাখবেন, নিয়তটা কিভাবে করবেন, সেহেরি কিভাবে খাবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না 2024 সালের জিলহজ মাসের রোজা কত তারিখ থেকে রাখতে হয়। আপনি নিজেই একাই ভিডিওটা দেখে অবশ্যই শিখতে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের জিলহজ মাসের রোজাগুলো যদি আপনি রাখতে চান, অবশ্যই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ জিলহজ মাসের রোজা 2024 সালের যে জিলহজ মাস আসছে, এই জিলহজ মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। অবশ্যই এই মর্যাদাকে যদি আপনারা লাভ করতে চান, আপনাদেরকে 9 দিন যদি আপনি রোজা নাও রাখতে পারেন, কমপক্ষে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আপনারা রোজাগুলো রাখবেন। কারণ কেন রাখবেন সেটাও আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন কিন্তু রোজা রাখতেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন 4টি কাজ ছাড়েন নাই। 1 নম্বর হলো ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নবীজি কখনো কোনোদিন ছাড়েন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বরে আইয়ামে বীজের রোজা, প্রতি মাসের 13, 14, 15 তারিখ যে রোজা রাখা হয়, ওই রোজা নবীজির জীবনে কোনোদিন ছাড়েন নাই, সব সময় ওই রোজাগুলো রাখতেন। 3 নম্বরে আশুরার রোজা যে রয়েছে, ওই রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আল্লাহু আকবার। 4 নম্বরে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো কিন্তু রাখতেন, জীবনে কোনোদিন এই রোজাগুলো ছাড়েন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মর্যাদা, এত মহত্ব এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। এই প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে এক আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজরের কসম কে বলছি, 10 রাতের কসম কে বলছি। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, শবে কদরের রাত্রে আমল করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সেই সব দিয়া দেন। আল্লাহু আকবার। একদিন যদি নফল রোজা রাখতে পারেন, 1 বৎসর নফল রোজা রাখলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সেই সব দিয়া দেয়। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 9 দিন যে রোজা রয়েছে, ওই রোজাগুলো যদি পারেন অবশ্যই কিন্তু রাখবেন। অনেকেই বলে থাকে, হুজুর 9 দিন রোজা রাখলে তো অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, 9 দিন আপনাকে রাখতে হবে না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি রোজাগুলো রাখবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, এগুলো আপনার সামর্থ্য অনুযায়ী কি আপনি রোজাগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 9 দিন রোজা রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আসুন, রোজাগুলো কোন দিন থেকে রাখবেন, কত তারিখ থেকে রাখবেন, সেই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নেই কোন দিন থেকে কত তারিখ থেকে আমরা রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। 2024 সালের 7ই জুন, জুন মাসের 7 তারিখ, খুব ভালো করে খেয়াল করে শুনুন। জুন মাসের 7 তারিখ অর্থাৎ শুক্রবার দিন যদি চাঁদ ওঠে, তাহলে শুক্রবার দিবাগত রাত্রে আপনাকে সেহেরি খেতে হবে। সেহেরিকে শনিবার থেকে আপনি কি রোজাগুলো রাখবেন। অন্যথায় 8ই জুন অর্থাৎ শনিবারও উঠতে পারে। শনিবার তো উঠবেই, এটা কি 100% গ্যারেন্টি। শনিবারটার কি নাই, মিস নেই। কিন্তু শুক্রবারেও কি উঠতে পারে। শুক্রবারে জুন মাসের 17 তারিখ
এই জুন মাসের 17 তারিখ অর্থাৎ শুক্রবার দিন, অর্থাৎ আজকের যে শুক্রবার, এই আজকে কি জুন মাসের 7 তারিখ, এই আজকে আপনি মাগরিবের পরে দেখবেন চাঁদ উঠে কিনা। যদি চাঁদ উঠে অবশ্যই আপনাকে সেহরিকে আজকের থেকে রোজাগুলো রাখতে হবে। আর যদি চাঁদ না উঠে অবশ্যই আগামীকাল অর্থাৎ শনিবার 8ই জুন 2024 সালের 8ই জুন শনিবার দিন চাঁদ অবশ্যই উঠবে, অবশ্যই উঠবে। আর ওই দিন অর্থাৎ শনিবার দিবাগত রাত্রে আপনাকে সেহরি খেতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে রোজাগুলো জিলহজ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। দেখেন এখানে 9 তারিখের রোজাটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ 9 তারিখ হলো কি আরাফার দিনের রোজা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে তার 1 বছরের আগে পিছে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে তাকে নেকে ভরপুর করে দেন। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আরাফার দিনটা আমাদের মধ্যে অনেকেই ফেসগুস লেগে যায়। যদি তারিখ হিসাবে আপনি রাখেন, সৌদি আরবে অর্থাৎ আরাফার দিনটা হয় কি 9 জিলহজ। সৌদি আরবে 9 জিলহজ হলে আপনাকে 8 তারিখ রোজা রাখতে হবে। আর যদি আপনি সৌদি আরবের সাথে মিল রেখে যদি রাখেন তাহলে আপনাকে 8 তারিখ কি করতে হবে, রোজা রাখতে হবে। আর যদি 9 জিলহজ তারিখ হিসাবে রাখেন তাহলে আপনাকে কি 9 তারিখ রাখবেন। অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন রোজা রাখলেই কি আপনার আরাফার দিনের রোজা কি হয়ে যায়। আপনি 1 তারিখ থেকে যদি 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন তাহলে অবশ্যই আপনার আরাফার দিনের রোজাগুলো কি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন। তাহলে 2024 সালের 7ই জুন শুক্রবারে চাঁদ যদি ওঠে শুক্রবার দিবাগত রাত্রি থেকে আপনাকে সেহরি খেতে হবে। অন্যথায় 8ই জুন শনিবার দিবাগত রাত্রে আপনাকে সেহরি খেতে হবে। ওই আপনার শনিবার দিবাগত রাত্রে সেহরিকে রবিবার থেকে আপনাকে রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন। তাহলে এবার আসুন নিয়তটা কিভাবে করবেন। অবশ্যই সেহরিকে অর্থাৎ শুক্রবার অথবা শনিবার দিবাগত রাত্রে আপনি সেহরিকে কি করবেন, নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জিলহজ মাসের রোজা রাখার নিয়ত করলাম। বাস এভাবে নিয়ত করলেই কি হয়ে যাবে। আবারও বলছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জিলহজ মাসের রোজা রাখার নিয়ত করলাম। বাস এইভাবে নিয়ত করলেই কি আপনার নিয়ত হয়ে যাবে। তাহলে অবশ্যই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রোজাগুলো আপনারা রাখবেন। রোজাগুলো আপনারা অবশ্যই রাখবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 10 দিনের যে আমল রয়েছে এবং 9 দিন যে রোজা রয়েছে, অবশ্যই আপনারা দিনে রোজাগুলো রাখবেন এবং রাত্রে কি করবেন, আল্লাহু আকবার আমলগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার নিকট যা চাইবেন তাই পেয়ে যাবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং করতে বলে গিয়েছেন। ঠিক আছে, আশা করি আমলগুলো করবেন। আজকে এই পর্যন্তই। আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থেকে অবশ্যই প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।